প্রিয় দর্শক, আমরা এই ভিডিওতে শিখব ইয়া মাদ্দার বর্ণনা। পূর্বের ভিডিওতে শিখেছিলাম আলিফ মাদ্দার বর্ণনা। তো ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা হয়। মানে এই ইয়ার উপরে সাকিন আর এর ডান দিকে মনে করুন আলিফের নিচে জের দিলাম, একে বলা হবে ইয়া মাদ্দা। আচ্ছা, ইয়া মাদ্দাকে পড়ার নিয়ম, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। যখনই ইয়া মাদ্দা হবে তখন আমাদের এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হামজা ইয়া জের ই, এটা হারাকাতের মতো পড়লে হবে না। ইয়া জের ই বা হামজা জের ই এরকম পড়লে হবে না। হামজা ইয়া জের ই বলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, 3 নম্বর হলো মারুফ পড়া, মজহুল না পড়া। হামজা ইয়াজের ইয়ে বলে টেনে পড়লে হবে না, হামজা ইয়াজের ই পড়তে হবে। এই ই পড়াটার নাম হলো মারুফ আর এ পড়ার নাম হলো মজহুল। তো এই তিনটি বিষয় ইয়া মাদ্দার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়া মাদ্দার সাথে পড়ে প্র্যাকটিস করি। হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, দাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد يزر صي، ضاد يزر ظي، طا يزر طي، ظا يزر ظي، عين يزر عي، غين يزر غي، فا يزر في، قاف يزر قي، كاف يزر كي، لام يزر لي، ميم يزر مي، نون يزر ني، वाव याजेर वी, हा याजेर ही, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। তো এই ইয়া পর্যন্ত শিখলাম। এবার আমরা কয়েকটি অক্ষর মিলিয়ে অর্থাৎ যুক্ত অক্ষরের সাথে ইয়া মাদ্দাকে ফিট করে দেখি। দিনি, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। এখানে দুটি ইয়া মাদ্দা এসেছে, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি। ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। তো চলুন আমরা এখন যুক্ত অক্ষরকে মিলিয়ে শব্দ আকারে ইয়া মাদ্দাকে ব্যবহার করে দেখি। দিনি, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি। দাল ইয়াজের দি, এটা ইয়া মাদ্দা। কেন? ইয়ার উপরে সাকির এসছে, তার ডান দিকে জের এসছে। নুন ইয়াজের নি, এটাও ইয়া মাদ্দা, কারণ ইয়ার উপরে সাকির এসছে, তার ডান দিকে জের এসছে। দিনি, এর ইজরা এরকম হবে। দাল ইয়াজের দি, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। দি, নুন ইয়াজের নি, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। নি, দিনি। ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। ফি, হায়ের নিচে জের, যে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল না পড়া। হি, ফি হি। এখানে ফির এইখানে ফা ইয়াজের ফি, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া, মারুফ পড়া, মজহুল না পড়া, এটাও বলা যেতে পারে। কিতাবি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। কাফের নিচে যে যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল না পড়া। কি, তা আলিফ জবর তা, ये আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দা, এটা আলিফ মাদ্দা ইজরা হচ্ছে। আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। তা, কিতা, বা ইয়া জের বি, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। কিতাবি।
ইউয়ারি, ইয়া পেশ ইউ, ইয়ার উপরে পেশ পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল না পড়া। ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, আলিফ খালি ডাইনে জবর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। ইউয়া, রা ইয়া জের রি, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। রি, ইউয়ারি। উজিবু, হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা পেশ বু, উজিবু, হামজার উপরে পেশ পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল না পড়া। উ, জিম ইয়া জের জি, ইয়া সাকিন ডাইনে জের ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়া। উজি, বা পেশ বু, বায়ের উপরে পেশ পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজহুল না পড়া। বু, উজিবু। এমন ভাবে বানান ইজরা সহ আমাদেরকে শিখতে হবে। তো আজকে এই পর্যন্ত রইল ইয়া মাদ্দার বর্ণনা। পরবর্তীতে আমরা শিখব ওয়াও মাদ্দার বর্ণনা। আসসালামু আলাইকুম।